রাতে ঘুমটা কি বারবার ভেঙে যাচ্ছে বাথরুমে যাওয়ার জন্য? অনেকে হয়তো ভাবেন এটা বয়সের কারণে হচ্ছে বা হয়তো একটু বেশি জল খেয়ে ফেলেছেন। কিন্তু এই যে একটা সাধারণ বিরক্তি, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংকেতও হতে পারে, যা আমাদের একদমই এড়িয়ে যাওয়া উচিত নয়। চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা যাক। এই অভিজ্ঞতাটা কি খুব পরিচিত লাগছে, তাই না? রাতে ২-৩ বার, এমনকি কারো কারো ক্ষেত্রে ৪বারও ঘুম থেকে উঠতে হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? সারাদিন একটা ক্লান্তি, একটা ঝিমুনি ভাব, কোনো কাজে মন বসছে না। কোথাও যাওয়ার আগেও ২বার ভাবতে হচ্ছে, কাছাকাছি বাথরুম থাকবে তো? এই ব্যাপারটা যে কতটা জীবনযাত্রার উপর প্রভাব ফেলে, তা শুধু যিনি এর মধ্যে দিয়ে যান তিনিই বোঝেন। আপনি যা ভাবছেন, ব্যাপারটা তার চেয়েও কিন্তু গভীর হতে পারে। এই ঘন ঘন প্রস্রাবের বিষয়টা আসলে কোনো সাধারণ ব্যাপার নাও হতে পারে, বরং এটা হতে পারে আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, মানে কিডনির তরফ থেকে একটা নীরব সংকেত। সে হয়তো বোঝানোর চেষ্টা করছে যে সে ভালো নেই, তার সাহায্য দরকার। তো এই যে কিডনির নীরব চিৎকারের কথা বলছি, এটা আসলে এতটা বিপজ্জনক কেন? কারণ কিডনির ক্ষতিটা হয় খুব সন্তর্পণে, আমাদের অলক্ষ্যে। এই পর্বে আমরা জানব কেন এই নীরবতাকেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কেন এখনই সতর্ক হতে হবে। সবচেয়ে ভয়ের তথ্যটা কি জানেন? আমাদের কিডনির প্রায় ৬০ থেকে ৭০% কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আগে পর্যন্ত শরীর কিন্তু কোনো স্পষ্ট বিপদ সংকেত দেয় না। একবার ভাবুন তো, মানে যখন আমরা বুঝতে পারি যে কিছু একটা বড় সমস্যা হয়েছে, ততক্ষণে হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। তাই এক্ষেত্রে অপেক্ষা করাটা একটা বিরাট ঝুঁকি। চলুন খুব সহজ করে জেনে নিই কিডনি আমাদের জন্য ঠিক কী করে। এই ছোট্ট দুটো অঙ্গ আসলে আমাদের শরীরের এক অসাধারণ ফিল্টার। এরা রক্ত থেকে ইউরিয়া এবং ক্রেটিনিনের মতো সমস্ত বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে আর শরীরের সার্বিক ভারসাম্যটা বজায় রাখে। এক কথায় কিডনি হলো আমাদের সুস্থতার একটা মূল স্তম্ভ। চলুন এবার আমাদের রান্নাঘরে আর খাবারের টেবিলে থাকা এমন 4টি শত্রুটি চিহ্নিত করা যাক। আমরা হয়তো প্রতিদিন এগুলো ব্যবহার করছি, কিন্তু এরাই নীরবে আমাদের কিডনির সবচেয়ে বড় ক্ষতিটা করে চলেছে। আমাদের তালিকার প্রথম শত্রু হলো অতিরিক্ত লবণ, মানে নুন। আর দেখুন, সমস্যাটা কিন্তু শুধু আমরা রান্নায় যে লবণ দিই সেটাতে নয়। আসল বিপদটা লুকিয়ে আছে আমাদের অনেক পছন্দের প্যাকেটজাত খাবারে। দেখুন, ডাক্তাররা বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে 1 চা চামচেরও কম, মানে 5 গ্রামেরও কম লবণ খাওয়া উচিত। কিন্তু আমরা খাচ্ছি কতটা? গড়ে তার দ্বিগুণ বা 3 গুণ, মানে 10 থেকে 15 গ্রাম। এই যে বাড়তি সোডিয়াম, এটা সরাসরি আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় আর কিডনির ভেতরে যে অতি সূক্ষ্ম ছাঁকনিগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। ধরুন, চিপসের প্যাকেট, আচার বা খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এমন নুডলস, এইসব আমাদের খুব পছন্দের, তাই না? কিন্তু আমরা কি জানি এগুলোর মধ্যে কি বিপুল পরিমাণের লবণ লুকিয়ে থাকে? তাই শুধু পাতে কাঁচা লবণ বন্ধ করলেই হবে না, এই ধরনের খাবার খাওয়ার ব্যাপারেও আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের দ্বিতীয় শত্রু হলো চিনি, যা মিষ্টি আর নানা রকম পানীয় মাধ্যমে আমাদের শরীরে ঢুকে কিডনির উপর অমচম চাপ সৃষ্টি করে। এই তথ্যটা সত্যি চমকে দেওয়ার মতো, তাই না? ভাবতে পারেন, এই অতিরিক্ত চিনি রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, আর কিডনিকে তখন ওভারটাইম করতে হয় সেই বাড়তি গ্লুকোজ রক্ত থেকে ছেঁকে বের করার জন্য। দিনের পর দিন এই কাজটা করতে করতে কিডনি ধীরে ধীরে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। এই জিনিসগুলো ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। আর জেনে রাখা ভালো, কিডনি রোগের দুটো প্রধান কারণে কিন্তু এই দুটো। তাই চিনি খাওয়ার অভ্যাসটা আজ থেকেই কন্ট্রোলে আনা খুব জরুরি। আমাদের মধ্যে অনেকেরই একটা খুব সাধারণ অভ্যাস আছে, তাই না? একটু মাথা ব্যথা বা গাঁঠে ব্যথা হলেই সোজা ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে খেয়ে নেওয়া। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া এই অভ্যাসটা কিডনির জন্য যে কতটা মারাত্মক ক্ষতিকর হতে পারে তা আমরা ভাবিও না। চিকিৎসাবিজ্ঞানে একটা স্বীকৃত রোগী আছে যার নাম অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। এর সহজ মানে হল দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ ব্যবহারের কারণে কিডনির রোগ হওয়া। এই ওষুধগুলো কিডনির রক্তনালীকে সংকুচিত করে দেয়, যার ফলে কিডনিতে রক্ত চলাচল কমে যায়,
মনে রাখতে হবে, ব্যথা হলে চিকিৎসা অবশ্যই দরকার, কিন্তু সেই চিকিৎসাটা হতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে। নিজে নিজে যখন তখন ওষুধ খাওয়াটা কিডনির জন্য একটা নীরব ঘাতকের মতো কাজ করতে পারে। আমাদের তালিকার শেষ শত্রু হল অতিরিক্ত পরিমাণে প্রাণীজ প্রোটিন। এখন অনেকেই ভাবতে পারেন, প্রোটিন তো শরীরের জন্য দরকারি। অবশ্যই দরকারি, কিন্তু সব ভালো জিনিসেরই একটা মাত্রা থাকা দরকার। আসল ব্যাপারটা হলো, অতিরিক্ত প্রোটিন খেলে রক্তে এই বর্জ্য পদার্থের পরিমাণ অনেক বেড়ে যায়, আর কিডনিকে তখন সেই অতিরিক্ত বর্জ্য পরিষ্কার করতে অনেক বেশি খাটতে হয়। বিশেষ করে যাদের বয়স 50-এর বেশি, তাদের কিডনির কার্যক্ষমতা স্বাভাবিকভাবেই একটু কমে আসে, তাই তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা কিন্তু আরও বেশি। এর মানে এই নয় যে প্রোটিন খাওয়া বন্ধ করে দিতে হবে, কিন্তু পরিমাণে একটা ভারসাম্য আনা দরকার। যেমন ভারী মাংস, মানে গরু বা খাসির মাংস কিডনির উপর একটু বেশি চাপ সৃষ্টি করে, তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আচ্ছা, অনেক তো সমস্যার কথা হলো, এবার চলুন সমাধানের দিকে তাকানো যাক। ভালো খবর হলো, কিডনিকে সুস্থ রাখার জন্য আমরা কিন্তু খুব সহজ কিছু কার্যকরী পদক্ষেপ নিতে পারি। দেখুন, খুব কঠিন কিছু কিন্তু নয়। এই 3টি সহজ পদক্ষেপ যে কেউ আজ থেকে শুরু করতে পারেন। রোজ একটু হাঁটাচলা করা, খাবারের দিকে একটু নজর দেওয়া, আর কোনো সমস্যা হলে সেটা পুষে না রেখে ডাক্তারের সাথে কথা বলা, এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু আমাদের কিডনিকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। অনেকেই ভাবেন কিডনি টেস্ট মানেই হয়তো অনেক ঝামেলার ব্যাপার বা অনেক খরচের, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। খুব সাধারণ কয়েকটা পরীক্ষার মাধ্যমেই কিডনির অবস্থা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব। যেমন একটা খুব সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে ক্রিয়েটিনিনের মাত্রা মাপা হয়, যা থেকে কিডনি কতটা ভালোভাবে কাজ করছে তার একটা ধারণা ইজিএফআর পাওয়া যায়। সাথে একটা সাধারণ প্রস্রাব পরীক্ষাও খুব জরুরি। এই সহজ পরীক্ষাগুলোই আপনাকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। তো সব শেষে মূল বার্তাটা আবারও একবার মনে করিয়ে দিতে চাই, আমাদের শরীর কিন্তু খুব বুদ্ধিমান। সে যখনই কোনো সমস্যা টের পায়, তখন নানাভাবে আমাদের সংকেত পাঠাতে থাকে। এই যে রাতে বারবার প্রস্রাব হওয়া, এটাকে আপনার শরীরের পাঠানো একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখুন। একে অবহেলা করবেন না। আজই নিজের স্বাস্থ্যের প্রতি একটু সচেতন হন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন, কারণ আপনার সুস্থতার উপরই কিন্তু আপনার এবং আপনার পরিবারের ভালো থাকাটা নির্ভর করছে।